সকাল ৯:১৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য আমরা তো তিমিরও বিনাশী। মঙ্গল শোভাযাত্রার খবর জানাতে চারুকলা থেকে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয়। এর আগেও আপনি যুক্ত হয়েছিলেন, আপনি বলছিলেন যে ৯:১৯টার দিকে চারুকলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হবে। তো শোভাযাত্রা শুরুর আগ মুহূর্তে কেমন প্রস্তুতি দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদের দর্শককে। যতই সূর্যের আলো প্রস্ফুটিত হচ্ছে ততই মঙ্গল শোভাযাত্রার জন্য যেই জনসমাগম, সেই মানুষের স্রোত যেন আরো ঘন হচ্ছে, আরো ঘনীভূত হচ্ছে, মানুষের ঢল আরো নামছে। আমরা যদি আপনাকে ছবিতে দেখাই, চারুকলার যেই মূল গেট, সেই গেটটির সামনে এখন মানুষ একে একে জড়ো হচ্ছেন এবং সকাল ৭টার দিকে আমি আপনাকে বলেছিলাম যে যেই প্রতীকগুলি, মঙ্গল প্রতীকগুলি, সেই প্রতীকগুলিকে এনে রাখা হয়েছে রাস্তার উপরে এবং মানুষ একে একে এসে তারা মোবাইলে সেলফি তুলছেন, কেউ ছবি তুলছেন। এবং আপনি জানেন যে এই মঙ্গল শোভাযাত্রাটি একটি বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। কারণ আজ এই মঙ্গল শোভাযাত্রার বাঙালির বর্ষবরণের যে একটি অন্যতম অনুষঙ্গ, সেটি কেবলমাত্র আজ বাংলাদেশের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকছে না, এর স্বীকৃতি আজ পৃথিবী দিয়েছে, এর স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে। যার এই শোভাযাত্রাটি আপনি জানেন যে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করে থাকে। আজ পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ বঙ্গাব্দ 1431-এর যেই যাত্রারম্ভ আজকের থেকে শুরু, যেই যাত্রা পথ আজকের থেকে শুরু, সেই দিনটিকে বরণ করার জন্য এই বাঙালির চিরায়ত সংস্কৃতির যে আবহ, যে ঐতিহ্য আমরা লালন করে চলেছি হাজারো বছর ধরে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ এই মঙ্গল শোভাযাত্রায় প্রত্যেকটি মানুষ এখানে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সবাই সমবেত হচ্ছেন এবং সেই কাঙ্ক্ষিত সময়টির জন্য, অর্থাৎ আপনি জানেন যে এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হবে সকাল ৯:১৯টায় চারুকলার থেকে। এটি যাত্রাপথ, এটি শুরু হবে এবং আপনি জানেন যে বৈশাখ আমাদের একটি যেই বাঙালির যে আত্মমর্যাদা এবং আত্মচেতনার যেই একটি উন্মেষের জায়গা, তার মধ্যে এই বৈশাখ এক অবিনাশী শক্তি। এই বৈশাখ শুধু আমাদের উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আমরা যদি সেই পরাধীনতার কালে, সেই পাকিস্তানের আমলে যখন 60-এর দশকেও আমরা দেখি, যেমন আমাদের সকল মুক্তি সংগ্রামের, জাতিসত্তার সকল আন্দোলনের একটি প্রেরণা হিসেবে কাজ করেছে এই পহেলা বৈশাখ। এবং বাঙালি সংস্কৃতির বিকাশ, আত্মনিয়ন্ত্রণ এবং মুক্তি সাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি হয়ে কাজ করেছে। তার এই ধারাবাহিকতায় আমরা দেখলাম বাংলাদেশের অভ্যুদয় এবং গণতান্ত্রিক বিকাশেও এই পহেলা বৈশাখ একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে থেকেছে। এবং বারবার যখনই আপনার স্বৈরাচারের কবলই হোক, হানাদারের কবলই হোক, প্রত্যেকটি এই শৃঙ্খল মুক্তির যেই বাঙালির আন্দোলন, যেই চেতনা এবং বাঙালির নিজেকে বিকাশের যেই জায়গা, সেই জায়গায় কিন্তু পহেলা বৈশাখ দৃঢ় এবং জাজ্জল্যমান হয়ে আছে আজ অবধি। যার কারণে এখন পর্যন্ত প্রতিটি মানুষ, যারা এই রাজধানীতে উপস্থিত আছেন, সকলেই তাদের মনের একটি বাসনা থাকে যে এই উৎসবটিতে, এই জায়গাটিতে সমবেত হওয়ার। এবং প্রত্যেকটি মানুষই কিন্তু সেই স্বতঃস্ফূর্ততায় নিয়ে এই মঙ্গল শোভাযাত্রায় আপনি সমবেত হন এবং এই মঙ্গল শোভাযাত্রায় যাত্রা শুরু করেন। এটি কেবল এই একটি উৎসব যেখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকে না, যেখানে কোনো শ্রেণী পেশার ভেদাভেদ থাকে না। মানুষ নিজেদের প্রথম দিনটি, বছরের যাত্রার দিনটি, শুরুর দিনটি তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে যেই আগামী বছরটি যেন ভালো কাটে, নববর্ষটি যেন তা মঙ্গল বয়ে আনে সবার জন্য, দেশের জন্য, দশের জন্য, জাতির জন্য, সেই মঙ্গল এর ইচ্ছা থেকেই, সেই মঙ্গলের আকাঙ্ক্ষা থেকেই মানুষ এই শোভাযাত্রাটি সবাই সামিল হয়। এবং আমরা জানি যে এই ইউনেস্কো জাতীয় স্বীকৃতি এই আমাদের জাতির জন্য এটি একটি পরম পাওয়া, যার কারণে এই একটি উৎসব বাঙালির, যেটি আজ সারা পৃথিবী সবাই স্বীকার করছে এবং এটি একটি ঐতিহ্যের অংশ হিসেবে নিয়েছে। এবং আমরা যদি দেখি যে এখানে যেই প্রতীকগুলি আছে, যে টেপা পুতুল, হাতির ছানা বা হাতির বাচ্চা এবং বনরুই, কবুতর, এই প্রতীকগুলির মাধ্যমে কিন্তু আপনার আমাদের যে লোক সংস্কৃতি বা আমাদের বন্য প্রাণীদের যেই সংরক্ষণের যে একটি আহ্বান, সেটিও কিন্তু থাকে। এবং এর পাশাপাশি গত কয়েক বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ একটি বার্তা দিতে চাইছে এই মঙ্গল শোভাযাত্রা থেকে। তারা এই প্রতীকগুলির মধ্যে আপনার এই যে
আপনার এই বন্য প্রাণী অর্থাৎ বিলুপ্ত প্রায় বিপন্ন প্রায় যে বন্য প্রাণীগুলি আছে সেগুলি তুলে ধরার একটি বার্তা দিতে চাইছে, তাদেরকে রক্ষার একটি বার্তা দিতে চাইছে, যার কারণে এইবারের অন্যতম অনুষঙ্গ কিন্তু সেই বনরুই। এবং এই বনরুইটি কিন্তু এখন আমরা টেপা পুতুলের পেছনেই তাকে অবস্থান করতে দেখছি। তো এই এখন পর্যন্ত যদি আমি আপনাকে জানাই যে সার্বিক যে পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মঙ্গল শোভাযাত্রার সব কিছু প্রস্তুত, শুধুমাত্র কাঙ্ক্ষিত সেই ক্ষণটির অপেক্ষা, অর্থাৎ 9:15টায় যখন এটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার এই যাত্রাটি শুরু হবে এবং বাঙালি তার নতুন বর্ষকে, নতুন আগামীকে বরণ করার জন্য সেই শোভাযাত্রায় সামিল হবে, সেটির জন্য বলাই যায় জাতি প্রস্তুত। জ্যোতি।